নমস্কার বন্ধুরা, সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আমার আরও একটি নতুন ব্লগ। আজকে কিন্তু আমার গলার অবস্থা আবারও খারাপ হয়ে গেছে একটু ঠান্ডা জল খেয়ে। মাঝেরহাট লোকাল ধরে আজকে আমরা যাব হাওড়া জেলার সবথেকে বড় শিব মন্দির। 51 ফুট শিব আছে এখানে, আর এই শিব মন্দিরের নাম হচ্ছে বঙ্গেশ্বর শিব মন্দির, তবে এটি পরিচিত হচ্ছে বড় শিব মন্দির নামে। এখানকার ঠিকানা হচ্ছে এই দিক থেকে যেখান থেকে যাবেন শোভাবাজার নামতে হবে। শোভাবাজার আইরিটলা নেমে ওখান থেকে ফেরিঘাট হয়ে গঙ্গার ওপারে গিয়ে বাদাঘাট নেমে ওখান থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে এই মন্দিরটি। আর ওপার থেকে হচ্ছে হাওড়া ব্রিজ থেকে একদম 10 মিনিট পরেই এই মন্দিরটি পড়বে। হাওড়া জেলা থেকে আসতে গেলে 10 মিনিট লাগবে এই মন্দিরে যেতে। আমাদের কিন্তু হাতে 2 মিনিট ছিল, লঞ্চটা একটু আসতে দেরি হচ্ছিল বলে আমরা ঠিক 2 মিনিটে আমরা চলে আসলাম। একটু এগিয়ে 2 মিনিট হেঁটে শোভাবাজার ভূতনাথ বাবার মন্দির দর্শন করতে চলে আসলাম। এটি হচ্ছে ভূতনাথ বাবা ধাম। লঞ্চ ঘাটে লঞ্চটি আসতে আমাদের দেরি হচ্ছিল বলে আমরা 2 মিনিটের মধ্যে আমরা দর্শন করতে চলে আসলাম বাবা ভূতনাথ মন্দির। এটি হচ্ছে শোভাবাজার ভূতনাথ বাবার ধাম। মন্দিরে সবাই এখন আরতি করছে, ঠিক সন্ধ্যা হয়ে গেছে। আর ওখানে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আর এই মন্দিরে বাবা ভোলানাথ কিন্তু পুরো রূপো দিয়ে সাজানো আছে, মোড়া আছে। এবার আমরা চলে আসলাম আবার ফেরিঘাটে। লঞ্চে আমরা এবার উঠে পড়েছি, ঠিক সন্ধ্যা ভাব এসছে। আমাদের ট্রেন লেটের জন্যে আমাদের কিন্তু আজকে সন্ধ্যা হয়ে গেছে। মন্দির খোলার সময় কিন্তু বিকালবেলা 4টে থেকে, আর সকালবেলা আসেনি। তার কারণ হচ্ছে পৌঁছাতে দেরি হয়ে যায় 12টা পর্যন্ত। 12টার মধ্যেই মন্দির বন্ধ হয়ে যায়। ফেরিঘাট থেকে নেমেই এই কিন্তু দুপাশে বেশ এখানে অনেকগুলো মন্দির পড়বে, কালী মায়ের মন্দির পড়বে, জগন্নাথ মন্দির পড়বে। ফেরিঘাট থেকে নেমে সোজা হাঁটা পথে 5 মিনিট, এই 2 মিনিট হেঁটে তার উপরে 4টে মুখের রোড পড়বে। বাঁ দিক থেকে চলে আসতে হবে। 5 মিনিট মতো হেঁটে মন্দিরে পৌঁছে যাবেন। আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দির কিন্তু সকাল 6টা থেকে পুরো 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকাল 4টে থেকে আবার 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরে ঢুকে ঠিক প্রথমেই পড়বে বিশাল এক ঝর্ণা, আর চারিপাশে ফুল গাছ দিয়ে সাজানো। আর এই ঝর্ণাটি হচ্ছে সন্ধেবেলায় হয়। আমরা মন্দিরে পৌঁছিয়েছি এবারে ঠিক সন্ধেবেলা, যার কারণে ভালোভাবে ভিডিওগুলো পরিষ্কার দেখা যাবে না, তাও যতটুকু পেরেছি দেখাচ্ছি। এই যে বিশাল বড় একটা ঝর্ণা, খুব সুন্দর লাগছে দেখতে। তার পাশ থেকে আমরা আবার চলে যাব এবার মেন মন্দিরের দিকে। ঝর্ণার ঠিক পাশ থেকে হেঁটে আমরা চলে যাব বঙ্গেশ্বর বাবার মন্দির। সন্ধ্যাবেলা এই দৃশ্যগুলো বেশ অপরূপ লাগছে। প্রথমেই আমরা এই মন্দির দর্শন করে নিলাম। এই মন্দিরে বাবা ভোলানাথকে কিন্তু এখানেও পুরো রূপো দিয়ে সাজানো আছে। আর এই হচ্ছে মন্দিরের বাইরেটা। যদিও আজকে ভীষণ ভিড় ছিল, আজকে কিন্তু এখানে ভাগবত পাঠ হচ্ছিল। তার ভিড়ের কারণে আমি কিন্তু ভালো করে তুলিনি ভিডিওটি। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো সবাই বসে আছে, ভাগবত পাঠ গান শুনছেন। এই হচ্ছে বিশাল আকারের 51 ফিট শিব ঠাকুর। এই 51 ফিট শিব ঠাকুরটি কিন্তু পূর্ব ভারতেই রয়েছে। আর এই শিব ঠাকুর কিন্তু এটি কিন্তু পঞ্চমুখী শিব ঠাকুর, দেখতেই পাচ্ছেন। চারদিকে 4টে মুখ আছে, আর উপরে কিন্তু একটা ছোট মুখ আছে। এটি হচ্ছে পঞ্চমুখী শিব ঠাকুর। 13ই ডিসেম্বর 2015 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এটি উদ্বোধন করেছিলেন। দেখতেই পাচ্ছেন মুখটি কিন্তু চারদিকে 4টে মুখ আছে, আর সামনে কিন্তু ছোট মুখ আছে। এখানে আছে নন্দীজি, একটা ছোট বাচ্চা কানে কানে কিছু একটা বলছিল। মন্দির থেকে বাইরে বেরিয়ে আপনার কিন্তু দুই পাশে আছে এইখানে রাম সীতার
মন্দির। আরও অনেক মন্দির কিন্তু এখানে ছিল, সেগুলো এখন ভেঙে রিপেয়ারিংয়ের কাজ চলছে। এবার আমরা চলে যাব 12টা জ্যোতির্লিঙ্গে। এবার আমরা দর্শন করতে ঢুকছি ভারতে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, ঠিক দ্বাদশ জ্যোতির্লিঙ্গটি যেই যেই রূপে আছে এই এক জায়গায় আমরা দর্শন করব দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এখানে কিন্তু ভারতে যেখানে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেখানে যেখানে যেমনভাবে মন্দিরটি তৈরি আছে, ঠিক এখানেও কিন্তু সেমনভাবে মন্দিরগুলি তৈরি করা আছে। আর যেই রূপে আছে ঠিক এখানেও কিন্তু তেমনটি রূপে আছে। সবার আগে আমি পুরো মন্দিরগুলো আমি দেখিয়ে দিলাম। রাতের বেলা অন্ধকার বলে মন্দিরগুলি ভালোভাবে দেখতে লাগছে না। প্রথমেই কিন্তু দেখাচ্ছি সোমনাথ মন্দির। বাবা কিন্তু সোমনাথ মন্দিরে এই রূপে আছেন। আমি প্রত্যেকটা মন্দিরে আমি ভালো করে দেখিয়ে দেব কোন মন্দিরে কি কি রূপে আছেন। প্রথমেই সোমনাথ মন্দির দর্শন করালাম, তারপরে দর্শন করাবো মহাকালেশ্বর মন্দির। বাবা কিন্তু মহাকালেশ্বরে এই রূপে আছেন শিবলিঙ্গটি। এবার দেখিয়ে দেবো মল্লিকার্জুন মন্দির। মল্লিকার্জুন মন্দিরে বাবা ঠিক মল্লিকার্জুন বাবা এই রূপে আছেন। এখানে কিন্তু রাতের বেলা বলে ভালো করে দেখাতে পাচ্ছি না। এবার কিন্তু দেখিয়ে দেব জয় বাবা কেদারনাথ। আপনারাও বলুন মনে মনে জয় বাবা কেদারনাথ। কেদারনাথে কিন্তু বাবার শিবলিঙ্গটি ঠিক এই রূপে আছে, এখানেও কিন্তু এইভাবেই আছে। এবার দর্শন করিয়ে দেখাবো ত্র্যম্বকেশ্বর মন্দির। তাও আমি হিন্দিতে ভালো করে এটা পড়তে পারলাম না, আপনাদের যদি জানা থাকে তাহলে পড়ে নেবেন। আমি খুব একটা হিন্দিতে পারদর্শী না। আপনাদের কথা দিচ্ছি যে এই মন্দিরে কিন্তু দিনের বেলা গেলে অসম্ভব সুন্দর দেখতে লাগবে। এটি হচ্ছে বৈদ্যনাথ ধাম। পরপর 12টি জ্যোতির্লিঙ্গ কিন্তু আমি একসঙ্গে দেখিয়ে দেব। এটি হচ্ছে রামেশ্বর। রামেশ্বরে বাবা এই রূপে পূজিত আছেন হন। এটি হচ্ছে নাগেশ্বর মন্দির। রাতের বেলা মন্দিরগুলো একদমই মানে কালো কালো অন্ধকার আসছে। আপনাদের কথা দিচ্ছি দিনের বেলা একদিন হলেও এই মন্দির আপনারা দর্শন করে আসবেন। আশা করছি খুব ভালো লাগবে। প্রত্যেকটা মন্দিরের সামনে কিন্তু নাম লেখা আছে এইভাবে। এইটা কিন্তু বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথে কিন্তু বাবা এই রূপে পূজিত হন। 12টি জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করে আমরা এবার বেরিয়ে চলে আসব। এইখানে কিন্তু এটাই লাস্ট মন্দির। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। 11টার সময়, সকাল 11টার দিকে এই মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। এই হচ্ছে 51 ফিট বাবা ভোলানাথের মন্দির। এই বাবা ভোলানাথ কিন্তু পঞ্চমুখী রূপ আছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।